আজকে বাসায় রান্না করা হচ্ছে লেয়ার মুরগি কষিয়ে রান্না করা হচ্ছে। আর লেয়ার মুরগি খেতে অনেক স্বাদ, অনেক টেস্টি হয়ে থাকে। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাসায় রান্না করা হচ্ছে লেয়ার মুরগি। লেয়ার মুরগি মানে হলো আপনার যারা ডিম পারে মুরগি, যে মুরগিটা ডিম পারে এই মুরগিটা কিন্তু অনেক বড় হয়ে থাকে, প্রায় 3 থেকে 3.5 কেজি 4 কেজি হয়ে থাকে। তাই আমরা প্রায় অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি। এরপরে আছে আপনার এখানে চামড়াগুলো আছে, গিলাগুলো আছে, পেঁয়াজ, আদা, রসুন। আর শুরুতে আমরা এখন আপনার মুরগিগুলো ফ্রাই করে নিচ্ছি। হলুদ এবং লবণ দিয়ে মিক্স করে ফ্রাই করে নেব। আমরা মিক্স করে নিচ্ছি, হলুদ লবণগুলো দিয়ে দিলাম, ফ্রাই করে নেব এখন। আর অনেকে কিন্তু আপনি এটা মুরগির মাংসের মতন এভাবে রান্না বানাবেন না। আমি গরুর মাংস যেভাবে রান্না করি, কষিয়ে সকল কিছু মশলা একসাথে দিয়ে হাতে মেখে রান্না করলে কিন্তু এটা আরেক রকম টেস্ট হয়। আর ফ্রাই করে রান্না করলে আরেক রকম টেস্ট হয়। মুরগিগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই লেয়ার মুরগি কিন্তু দুই কিসিমে রান্না করা যায়। ফ্রাই করে রান্না করতে পারবেন, আবার গরুর মাংসের মতো মিক্স বড় সকল মশলা একসাথে দিয়ে হাতে মেখে রান্না করতে পারবেন। আর রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। যারা না খেয়ে থাকেন তারা ট্রাই করতে পারেন, অনেক স্বাদ। মুরগির ভিতরে সবচেয়ে বেস্ট মুরগি কিন্তু এটাই, মানে স্বাদে তারতম্য অনেক। মাশাল্লাহ ফ্রাই হয়ে গেছে, আমরা উঠে নিচ্ছি এখন। মাশাল্লাহ ফ্রাই হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজ দিচ্ছি। ভালো করে তেলের সাথে মিক্স করে দিই, খুব তাড়াতাড়ি যেন ব্রাউন কালার হয়ে যায়। আর হালকা পরিমাণ লবণ দিতেই খুব তাড়াতাড়ি করে ব্রাউন হয়ে যাবে, পেঁয়াজটা কষে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজ মোটামুটি কষে গেছে, এখন আমরা দিয়ে দেবো মশলা আইটেমগুলো। এই যে এখানে আদা, রসুন, গরম মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি আমরা, জিরা বাটা সহকারে একসাথে দিয়ে দিচ্ছি। এটাও কষিয়ে নেবো ভালো করে। মাশাআল্লাহ সুন্দর কষানো হইতেছে। আমি হালকা পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমরা দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দেবো মরিচের গুঁড়া, সাথে হালকা পরিমাণ মুরগির মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে দিই যাতে মশলাটা ভালো করে কষতে পারে, এই জন্য ভালো করে মিক্স করে দিচ্ছি। আর একটা জিনিস কি, এখানে লেয়ার মুরগির কিন্তু চামড়াগুলো অনেকেই পছন্দ করে, বিশেষ করে আমি অনেক পছন্দ করি। এখানে ঘিলা কলজার চামড়া পাওয়া আছে, দিয়ে দিচ্ছি আমরা। মশলাটা কষানোর সাথে এগুলো কষিয়ে নেব, কেননা আমরা এগুলো কিন্তু ফ্রাই করি নাই। দেখেন কত বড় পায়। এরপরে আমরা মুরগিগুলো আগে ফ্রাই করে নিয়েছি তেলে। মোটামুটি আমাদের চামড়াগুলো কষিয়ে গেছে, ঘিলা কলজাগুলো। আমরা এখন মাংসগুলো কষিয়ে নেব, ফ্রাই করা মাংসগুলো। এখন আমরা ফ্রাই মাংসগুলো দিয়ে দিচ্ছি, মুরগির মাংসগুলো। এখন আমরা ভালো করে মিক্স করে দিচ্ছি মশলাটার সাথে। আর যে কোনো তরকারি, মাছ, মাংস হোক, কষানোর উপর নির্ভর করে, তার স্বাদ নির্ভর করে। এবং যত কষানো যায় এত স্বাদ হবে। আর যদি বিশেষ করে একটা জিনিস রাখা যাবে, নিচে তো লেগে না যায়, পোড়া গন্ধ হয়ে গেলে শেষ, মাংসটা খেতে ওইগুলো টেস্ট হবে না। মাশাআল্লাহ খুব সুন্দর কষানো হচ্ছে, দেখেন খুব সুন্দর কালার চলে আসছে। আমরা কিন্তু কষাভাবে খাবো আজকে, এটা বলবে ঝোল রাখা হবে না, হালকা পরিমাণ ঝোল রাখবো। এই জন্য সাথে আলু ব্যবহার করিনি আজকে। মোটামুটি কষানো হয়ে গেছে, আমরা এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালো করে মিক্স করে দিই, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। মাশাআল্লাহ হয়ে গেল আমাদের আজকের আয়োজন, মুরগির মাংস ভুনা, কষা মুরগির মাংস। এই সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।